আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজও আমি আপনাদের কাছে একটি রেসিপি নিয়ে হাজির। নতুন বলবো না, কারণ এটি সবাই জানে। তাহলেও আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। এটি হলো বেগুন আলু ইলিশ মাছের ঝোল। বাটা মশলায় বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো একবার অন্তত এই প্রসেসে বানাবেন, আশা করছি আপনাদের ঘরে অনেক ভালো লাগবে, খেতেও খুব মজা লাগবে। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাচ্ছি বাটা মশলা দিয়ে বেগুন আলু ইলিশ মাছের ঝোল। আর ফ্রেন্ড, আমার ভিডিও যদি আপনাদের ঘরে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর ঝোল বানানোর জন্য এখানে আমি 4 পিস মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর এতে ইলিশ মাছের পেটে অনেক ডিম ছিল, ডিমটাও নিয়ে নিয়েছি। এখানে আমি দুটো বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি, যেটি এভাবে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, যেটি কেটে নিয়েছি। ফার্স্ট আমি এই বেগুন ও আলুটি হালকা লবণ ও হলুদ দিয়ে ফ্রাই করে নেব। আর আমি এখানে ইলিশ মাছটি লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, কারণ একটু ম্যারিনেট করে রাখলে ইলিশ মাছের টেস্ট আরও বেশি বাড়ে। তো ম্যারিনেট করে রেখেছি। আর এখানে লবণ ও হলুদ দিয়ে আলু আর বেগুনটি ফ্রাই করে নেব। এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা, গোটা জিরে ও গোটা ধনেকে ভালো করে বেটে নিয়েছি। আর আদা বাটা তো নিয়েইছি, 1 চামচ মতো আদা বাটা দেবো। তো ফার্স্ট আমি আলু ও বেগুনটি লবণ ও হলুদ মাখিয়ে হালকা ফ্রাই করে নেব। এখানে আমি আলু বেগুনটি হালকা ফ্রাই করে নিয়েছি লবণ ও হলুদ মাখিয়ে, কারণ ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের পাতলা ঝোল বানানোর জন্য তো আলু বেগুনকে যদি হালকাভাবে ফ্রাই করে নিই তাহলে এই রেসিপিটির স্বাদ আরও 2 গুণ বেশি ভালো হবে। আর এখানে আমি ইলিশ মাছগুলো ভালো করে ফ্রাই করার জন্য ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। তো ইলিশ মাছের সাথে যে ডিমটি ছিল সেটাও আমি হালকা ফ্রাই করে নেব, আলু বেগুনের সাথে দিয়ে দেবো, ঝোলের সাথে খেতে আরও বেশি মজা লাগবে। তো এইভাবে একবার ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের পাতলা ঝোল বানাবেন, আশা করছি আপনাদের ঘরে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি ইলিশ মাছগুলো খুব সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। আর এটি ইলিশ মাছের ডিম, যেটা বললাম আমি আলু বেগুনের তরকারির মধ্যে দিয়ে দেবো। আর এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন বলতে গেলে একটু কালো জিরে আর তেজপাতা দিয়ে দেবো। এখানে কালো জিরে ও তেজপাতার ফোড়ন দেওয়ার পর একটা যে মিডিয়াম সাইজের পেঁয়াজ মুছিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিয়েছি। এবার হালকা ব্রাউন কালার করব। এইখানে পেঁয়াজটি হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এটির মধ্যে আমি 1 চামচ আদা বাটা, বেটে রাখা শুকনো লঙ্কা, গোটা জিরে ও গোটা ধনে বাটাটি দিয়ে দেবো। এখানে আদা বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে 2-4 বার নেড়ে চেড়ে নিয়েছি, যাতে আদার গন্ধটি না ছাড়ে। এবার এটির মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলা বলতে আমি শুধু 1 চামচ মতো হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়েছি, কারণ এটির মধ্যে অলরেডি আমি শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা দিয়েছি, তাই এতে আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো না। এবং মশলাটি 2-4 বার একটু ভালো করে কষে নিয়ে এটির মধ্যে বেগুন আলু যে ভাজে রেখেছিলাম সেটি দিয়ে দেবো। এখানে মশলাটি খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, দেখুন মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এটির মধ্যে বেগুন আলুটি দিয়ে দিব। এখানে ভেজে রাখা বেগুন আলুটি দিয়ে দিয়েছি। এবার 5 মিনিট মতো কষে নেব, নিয়ে পানি দিয়ে দেব। বেশি কষতে হবে না, কারণ বেগুন আলু আমি হালকা ফ্রাই করে রেখেছিলাম অলরেডি, তখনই সিদ্ধ হয়ে গেছিলো। তো এবার একটু আমি 5 মিনিট মতো একটু কষে নেব, যাতে মশলাটি খুব সুন্দরভাবে বেগুন আলুর ভিতরে ভালো করে ঢুকে যায়। তো কষে নিয়ে এবার পানি দিয়ে দেব। এইভাবে একবার বেগুন আলু ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল বানাবেন, আশা করছি আপনাদের ঘরে অনেক বেশি ভালো লাগবে আর খুব মজার একটি রেসিপি রেডি হবে। ইলিশের রেসিপি তো নানান রকমেরই হয় জানি, কিন্তু বেগুন আলু দিয়ে একবার ইলিশ মাছ দিয়ে এইভাবে পাতলা ঝোল বানাবেন, খুব সুন্দর একটি রেসিপি তৈরি হবে। এখানে আলু বেগুনটি মশলার সাথে খুব সুন্দরভাবে কষে নিয়েছি, দেখে নিন কালার ও মশলা খুব সুন্দর এসেছে। এবার এটিতে আমি পানি দিয়ে দেবো। এইখানে আমি পানি দিয়ে মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি এবং 10 মিনিট মতো চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেব, যাতে আলুটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর মাছের মধ্যে ভালোভাবে মশলা ঢুকে যায়। দেখে নিন কত সুন্দরই দেখতে লাগছে, না? তো পুরো যখন রেডি হয়ে যাবে আরও বেশি সুন্দর দেখতে লাগবে। তো এইভাবে একবার, আবারও বলছি, এইভাবে একবার আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল বানাবেন,
খুব সুন্দর মজার একটি রেসিপি রেডি হবে, আর গরম গরম ভাতের সাথে যদি খায় মজা এসে যাবে। চলুন ফ্রেন্ড দেখে নিই বেগুন আলু ইলিশ মাছের ঝোল কতটা বাকি। মাশাআল্লাহ একদম রেডি হয়ে গেছে, বেশি ঝোলও নেই অথচ একদম শুকাও নেই, গরম গরম ভাতে জমে যাবে একদম ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। এইভাবে এখানে বেগুন আলু ইলিশ মাছের ঝোল রেডি হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। দেখে নিন মাশাআল্লাহ খুব সুন্দর একটি কালার এসেছে। আমি খুব বেশি ঝোল রাখিনি, আপনারা চাইলে আরও বেশি ঝোল রাখতে পারে, তো আমার বাড়িতে মেম্বার কম, আমি তাই বেশি ঝোল রাখিনি আর বেশি একদম মাখো মাখো করিনি, একদম ঠিকঠাকভাবে করেছি। বাটা মশলা দিয়ে এইভাবে বেগুন আলু ইলিশ মাছের ঝোল বানাবেন, খুব সুন্দর সুস্বাদু একটি রেসিপি রেডি হবে। আর গরম গরম ভাতের সাথে যদি খান ইলিশ মাছ তাহলে তার বলে কাজ নেই, জমে যাবে একদম। তো ফ্রেন্ড তাহলে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই করবেন। আল্লাহ হাফিজ।